তাসজুদা লিজাওজিহা একদিন ওকে উঠাই আর নবীর সজদা করবি কি ও দেখিও না উঠাই আর নবীর সিজদা করবি আর সাহাবাই কেরাম হতে হুজুর উঠু যদি অনর সিজদা করিতে রে আর তো আরো হকদার বেশি আরো অনর সিজদা করি মাঝে এত আল্লাহ নবী হয়তো উঠে সজদা করি দে নয় সালাম দিয়ে দে তবে উঠোর হল্লাই ব্যাখ্যা করি ওই না হল না কেমিকে দে তুই আরে সালাম দিয়ে দিয়ে নরে তোমরা সিজদা মনে করি কেউ দে আসলে সিজদা করি দে না উঠা আরে দিয়ে দে সালাম তোমরা মনে করি কেউ দে সিজদা আই নবীরে তোমরা সিজদা না করি কেউ কিয়া হয়তো যদি আল্লাহ ব্যতীত হনো কি আরে সিজদা করানোর অনুমতি তাহিত আই নবী সমস্ত বিবিয়র নির্দেশ দিতাম যে সকাল বিকেল নিজের স্বামীরে সিজদা করাবার স্বামী এত বড় মুরব্বী এত বড় মুরব্বী এত লাই আল্লাহ ব্যতীত অন্য হনিকে আরে সিজদা করানোর অনুমতি ইসলাম চন্দ্র সিজদার মালিক নে সূর্য সিজদার মালিক নে গাছপালা সিজদার মালিক নে দুর্গা সিজদার মালিক নে দরগা সিজদার মালিক নে মাজার সিজদার মালিক নে খবরদার আল্লাহ ব্যতীত আর কোনো কি আর সিজদা করা যাইতে নয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ সূর্যের সিজদা ন করিবে চন্দ্রের সিজদা ন করিবে ব্যাগ গুণে মিলে কেবলমাত্র সিজদা করিবে হারে হজায় সিজদায়ে গায়রে খুদা हरगिज कभी जायज नहीं सिजदाए गैरे खुदा हरगिज कभी जायज नहीं या नबी हो या वली हो या कहीं अपना नबी আল্লাহ ছাড়া আর কোনো কি সিজদা করা যাইতো নয় তাহলে শিরিক হবকারী ওনারা আরেকটা সামনে এটা সামনে বহু জায়গা আছে এটা হচ্ছে জায়গা খালি আছে হিন্দি যারা থিয়ে ইয়ম এম বরকত মরে প্রথম থিয়ে যাইতে দিবেন একা ইয়ম চাই হিন্দি ঘুরে আয়োজন করে অনরক্ষা সামনে ইয়ম গেল অন্তরত জায়গা তাহলে মাঠতো জায়গা আছে সাকা সামনে ইয়ম চাই জিকির করা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ একা মোহাব্বত হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শিরিক হবকার অজ্ঞ শিরিক ফিজাত শব্দ মনে রেখে আরবি 2 নম্বর শিরিক ফিস সিফাত 3 নম্বর শিরিক ফিল ইবাদাত 3 প্রকারের শিরিক হারাম কবিরা গুনার সবচাইতে মারাত্মক এবং নম্বর 1 গুণ হইতে শিরিক গুনাহ আল্লাহ বেগ গুনার হেফাজত করুক আমিন 2 নম্বরত হচ্ছে ওয়াকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করন যারা মা বাবার কষ্ট দাও মা বাবার নামাজ আজ রাতে মসজিদের মধ্যে গঞ্জাম না করবি এখানে সুন্দর খামইতো না হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই বরকতময় রাতিবের মধ্যে আল্লাহ যে কিছু মানুষের মাপ না করিব
এক নম্বর মুশরিক করে মাপ নকরিব, 2 নম্বর মা বাপর অবাধ্য নাফরমান সন্তানেরও মাপ করতে না। আসলে মসজিদত হাঁদিবের আগে বাপর ঠ্যাঙর ঘুরার যাইর আগে হাঁদিবে, মার ঠ্যাঙর ঘুরার যাইর আবার হাঁদিবে, ইতার তোর দুজনের তোর মাপ লইবে, ইতার আরে মাথাওয়া দি আমা আরে কাত বলাই দিও, বাপরও হইবে আব্বু আরে কাত বলাই দিও, অনারে মাপ করে দিও না। আনলে এনক বরকত মরে তোর মধ্যে আল্লাহ যে হাজার হাজার মানুষের মাপ করিবে, এটা বলে আর মাপ নাই, অনারে মাপ করি দিও। তাহলে আগে মা বাবার তো মাপলো এই নিয়ামত খেয়ামত পর্যন্ত অহনো পাইতে আমরা মা বাবার নিয়ামত হইতে সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শকর পরপর সর্বপ্রথম হয়ে যেত ওবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার ভালো আচরণ করো, মা বাবার নাফরমানি না করবে। মা বাপ মানে জান, স্ত্রী মানে লঙ্গি, এই তো হাতা তো বুঝতে দেখা যাবে। অনেক মানুষ সাগরে ডুবি যাবে, লঙ্গি বাঁচাইতে চাইলে জান যাবে, জান বাঁচাইতে চাইলে লঙ্গি দিয়ে পারে, কেন করিব লঙ্গি ছাড়ি দিও। সুনতি বাজারের লঙ্গির অভাব আছে না, ফুটটুর ডলি দিয়ে উঠে যাইম, আবার যাই লঙ্গি একে কিনে তৈরি ওষুধ কিন্তু আর জান বাঁচন তো খরচ,